হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জেডএজ ফ্যাশন ডিজাইন। আজকে আমি আপনাদেরকে থ্রি পিসের কাপড় দিয়ে আনারকলি বানিয়ে দেখাবো। এখানে 2.5 গজের মতো কাপড় রয়েছে। এই কাপড়টা দিয়ে মিনিমাম 45 ইঞ্চি লম্বা হবে এবং ঘের হবে 95 ইঞ্চি। প্রথমেই আমি এই পাড়ের অংশটি আলাদা করে নিব। এই অংশটি আমরা আনারকলির নিচে ডিজাইন হিসেবে ইউজ করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এখন আমি বডি এবং হাতার কাপড়ের জন্য এখানে কিছুটা অংশ কেটে নিব। তো আমি এখানে মাপ দিয়ে চেক করে নিচ্ছি আমাদের এখানে কতটুকু আছে। আমার এখানে বডি এর জন্য 15 ইঞ্চি লাগবে। আমি 1 ইঞ্চি বাড়িয়ে 16 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ অনুযায়ী আমরা এখন কাটিং করে ফেলব। এই অংশটা দিয়ে আমরা হাতা এবং বডি বের করব। তো আমার এখানে কাপড়টি কাটিং করা কিন্তু হয়ে গেছে। এখন আমি বডির কাপড় এবং হাতার কাপড় আলাদা করে কেটে নিব। প্রথমে আমি বডির অংশটি আলাদা করে মাপ নিয়ে কেটে নিচ্ছি। আমার এখানে বডির জন্য 2 ভাঁজে 11 ইঞ্চি পরিমাণ কাপড় লাগবে। আমি 11 ইঞ্চি পরিমাণ কাপড় মাপ দিয়ে কেটে নিচ্ছি। এখন আমরা এই অংশটা দিয়ে বডি মেজারমেন্ট করব এবং এই অংশটা আমরা হাতার জন্য রেখে দিব। এই অংশ দিয়ে আমরা হাতা কাটিং করব। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বডির এই অংশটি কিভাবে কাটিং করতে হয়। প্রথমে আমি শোল্ডারের জন্য মাপ নিয়ে নিচ্ছি। আমার এখানে শোল্ডার হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ। এই দাগটা যাতে সোজা হয় কিছুটা দূরত্বে আমি আরও একটি দাগ দিয়ে দিচ্ছি এবং সেই দাগটি এভাবে সোজা করে দিয়ে দিচ্ছি। এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে নিচ্ছি। এখন এই দাগ থেকে 7 ইঞ্চি পরিমাণ নিচে আর্মহোলের জন্য দাগ দিয়ে দিব। এখানে আমি বডি এর জন্য 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বডি এর 4 ভাগের 1 ভাগ নিয়ে দাগ দেবেন, কারণ আমাদের এখানে কাপড়টি 4 ভাগ করা আছে। এখন আমি কোমরের জন্য 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখন এই দুইটি দাগ আমরা মিলিয়ে দিব। কিছুটা দূরত্বে আমরা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট নিয়ে আরও একটি দাগ দিব সেলাইয়ের জন্য। এখন আমরা নিচে থেকে 1 ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ দিয়ে দিব, যাতে আমাদের কুর্তির শেপ সুন্দর হয়। এখন ইঞ্চি ট্যাপটিকে এভাবে কোনাকুনিভাবে ধরবো এবং 1.5 ইঞ্চিতে একটি দাগ দেব। এই দাগ অনুযায়ী আমরা আর্মহোলের জন্য শেপ দিয়ে নেব। এই শেপটি আপনারা এই অর্ধেক পর্যন্তই কিন্তু উঠাবেন। এখন আমরা এই দাগ অনুযায়ী সম্পূর্ণ অংশটি কাটিং করে ফেলব। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং একটি লাইক দিয়ে ফেলবেন। নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এখন আমি সামনের অংশ এবং পিছনের অংশটি আলাদা করে নিব। তারপর পিছনের অংশটি এভাবে সরিয়ে আলাদা করে রেখে দিব। এখন সামনের অংশটি ভালোভাবে সেট করে নেব। এই অংশে আমরা তালপেট কাটিং করব। আমি এখানে 1/2 ইঞ্চির একটু বেশি পরিমাণ মেজারমেন্ট নিয়ে তালপেট কাটিং করব। তালপেট কাটিং করা কিন্তু খুবই জরুরি, কারণ তালপেট কাটিং না করলে আপনার জামার সামনের অংশটি বারবার পিছনের দিকে চলে যাবে, আপনাকে হাত দিয়ে টেনে সামনের দিকে নিয়ে আসতে হবে। তাই অবশ্যই খুব ভালোভাবে তালপেট কাটিং করতে হবে। সেলাইয়ের সুবিধার্থে সামনের অংশে আমি একটা চিহ্ন দিয়ে নিয়েছি। আমাদের সামনের অংশে 2টি লেয়ার হবে। আমি এখানে আরেকটি লেয়ারের জন্য প্যান্টের কাপড় নিয়ে নিয়েছি। এটি আমার প্যান্টের কাপড়ের অতিরিক্ত অংশ। তো আমি এখানে কাপড়টির উপরে সামনের অংশটি এভাবে ভালোভাবে সেট করে নিব এবং সেমভাবে কাটিং করে ফেলব। আমাদের এখানে লাল অংশটি হবে ভিতরের লেয়ার এবং কালো অংশটি হবে উপরের কোটি হিসেবে। তো আমি এখানে প্রথমে আপনাদেরকে গলা কাটিং করে দেখাচ্ছি। নর্মালি আমরা 3 ইঞ্চিতে দাগ দিয়ে থাকি, কিন্তু এটা যেহেতু কোটির অংশ একটুখানি বাড়িয়ে 4 ইঞ্চিতে দাগ দিচ্ছি। লম্বা নিয়ে নিচ্ছি 11 ইঞ্চি পরিমাণ। এখানে আমরা একটি বক্সের মতো তৈরি করব। বক্সটি যাতে সোজা হয় কিছুটা দূরত্বে আমরা আরও একটি দাগ দিয়ে দিচ্ছি। এভাবে আমরা ভালোভাবে সেট করে তারপরে বক্স তৈরি করে নিব। এভাবে বক্স তৈরি করা হয়ে গেলে এখন আমরা একটি রাউন্ড শেপ দিয়ে দেব। শেপটি যাতে সুন্দর হয় তার জন্য আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বাইরের দিকে রেখে তারপরে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র বক্সের মধ্যে রাউন্ড শেপ দিতে পারেন। তো আমি এখন এই দাগ অনুযায়ী সম্পূর্ণ অংশটি কাটিং করে ফেলবো। আমাদের এখানে কোটির অংশ কাটিং করা হয়ে গেছে। এখন আমরা পিছনের পার্ট এবং সামনের যে মেন পার্ট সেটি এভাবে একসাথে রেখে ভালোভাবে সেট করে নেব। এখন আমরা গলার জন্য দাগ দিয়ে দিব। আমি এখানে 3 ইঞ্চিতে চওড়া দাগ দিয়েছি এবং সামনের অংশের জন্য 6 ইঞ্চি এবং পিছনের অংশের জন্য 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখন দাগগুলো এভাবে মিলিয়ে বক্সের মতো তৈরি করে দিব।
এখন এই বক্সের মধ্যে রাউন্ড শেপ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের গলা তৈরি করতে পারেন, তবে এখানে যেহেতু আমরা কোটি ইউজ করব, তাই এভাবে রাউন্ড শেপ দিলেই কিন্তু ভালো দেখায়। এখন আমরা পেছনের অংশটি এভাবে সরিয়ে সামনের অংশের জন্য আবার কাটিং করে ফেলব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সামনের যে অংশটি সেটি এবং পেছনের অংশটি কাটিং করা হয়ে গেছে। এখন এই গলার জন্য আমরা পাইপিং তৈরি করব। এখানে আমি কোনাকুনিভাবে একটি কাপড় ভাঁজ করে নিয়েছি। এই কাপড়ের মাঝখানে এভাবে আমি আলাদা করে কেটে নিচ্ছি। তারপর প্রায় 2 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে এভাবে কিছু কোনাকুনি কাপড় কেটে নিচ্ছি। এই অংশগুলো দিয়ে আমরা গলা সেট করব। এখন আমি আনারকলির যে নিচের অংশ রয়েছে সেই নিচের অংশের জন্য কাপড় কাটিং করব। তো আমি এখানে কাপড়টিকে 2 ভাঁজ করেছি, তারপর আরও একটি ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। এখন আমি লম্বার মাপ নেব। আমাদের এখানে বডির অংশ কিন্তু 15 ইঞ্চি ছিল, তো আমি এখানে 15 ইঞ্চি বাদ দিয়ে 45 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, কারণ আমাদের আনারকলির লম্বা হবে 45 ইঞ্চি। আমি কিন্তু এখানে এক্সট্রা সেলাই মার্জিন রাখিনি, কারণ আমাদের এখানে যে পাড়ের অংশ বের করেছিলাম সেই অংশটি আমরা জয়েন্ট করে আবার লম্বা বাড়িয়ে নিব। তো দাগটা যাতে সোজা হয় কিছুটা দূরত্বে আমি আরও একটি দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ অনুযায়ী আমি স্কেল দিয়ে লাইন টেনে নিব। এই লাইন অনুযায়ী আমরা কাপড়টুকু কেটে ফেলব এবং বাড়তি অংশটুকু ফেলে দিব। আনারকলির কলিগুলো বের করার জন্য কাপড়টিকে কিভাবে ভাঁজ করতে হবে আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা এভাবে কাপড়টিকে 2 ভাঁজ করবেন, তারপরে আরও একটি ভাঁজ করে এভাবে 4 পার্ট করবেন, তারপর আরও একটি ভাঁজ করে 8 পার্ট করে নেবেন। এখন এখানে আমাদের 16টি কলি হবে। এই পাশ থেকে আমাদের 8টা কলি বের হবে, এই পাশ থেকে 8টা কলি বের হবে। আনারকলির কলিগুলো বের করার জন্য আপনাদের কোমরের মোট মাপকে 16 ভাগ করতে হবে এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি যোগ করে তারপরে মেজারমেন্ট করতে হবে। আমার এখানে কোমর হচ্ছে 34 ইঞ্চি, আমি 16 ভাগ করার পরে 2.1 এর একটু বেশি এসেছে। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি যোগ করে 3 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে ঠিক পেটিকোট কাটিং করি একইভাবে এই অংশটা কাটিং করতে হবে। তো আমি এখন এভাবে কোনাকুনিভাবে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। দাগ দেওয়া হয়ে গেলে সেমভাবে আমরা কাটিং করে এই অংশটুকু আলাদা করে ফেলব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাটিং করা হয়ে গেছে। এখন আমরা এই অংশের যে জয়েন্ট রয়েছে জয়েন্টগুলো আমরা কেচি দিয়ে কাটিং করে ফেলব। একইভাবে আমরা এই অংশেরগুলো আলাদা করে ফেলব। এভাবে আমাদের 16টা কলি বের হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন। আমার চ্যানেলে ডিফারেন্ট টাইপস অফ ভিডিও দেওয়া আছে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা আপডেট পেতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে কলিগুলো কিভাবে জয়েন্ট করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে প্রথমে 2 পাশে 2টা কলি জয়েন্ট করবেন, তারপরে এভাবে জয়েন্ট করে 8টি কলি করবেন। আপনারা এক পাশে 8টি এবং আরও এক পাশে 8টি, এভাবে 8টি 8টি করে 16টি কলি আপনারা জয়েন্ট করে ফেলবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা সেলাই করবেন। আমি এখানে কোনাকুনিভাবে যে অংশগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে গলাটি সেট করে ফেলবো। আপনারা চাইলে এখানে বক্রম ইউজ করতে পারেন, তবে আমি এখানে পাইপিনের মতো দিতে চাচ্ছি, তাই এভাবে কোনাকুনিভাবে কেটে জয়েন্ট করছি। জয়েন্ট করার সময় এই পাইপিনের কাপড়টি আপনারা হালকা করে টান দিয়ে তারপর সেলাই করবেন, তাহলে খুব ভালো ফিনিশিং আসবে। এভাবে জয়েন্ট করা হয়ে গেলে বাড়তি যে অংশটুকু রয়েছে সেটি আমরা কেটে আলাদা করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু জয়েন্ট করা প্রায় হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা যে বাকি আরও 2টা অংশ রয়েছে সেই 2টা অংশ রেডি করে ফেলবো। এভাবে কোনা কেটে দিচ্ছি যাতে এটা উল্টানোর পরে আমাদের ভালো একটা ফিনিশিং আসে। তারপর এভাবে নখ দিয়ে ভালোভাবে প্রেস করে দিবেন। এখন এভাবে ভিতরের দিকে ফোল্ড করে আমরা সেলাই করে ফেলবো। তবে এখানে আমি পাইপিনের মতো কিছুটা অংশ বাইরের দিকে রেখে তারপরে সেলাই করছি, যাতে একটা ডিজাইনার লুক ক্রিয়েট হয়। তো আমি এখানে একদম কালো কাপড় এবং লাল কাপড়ের যে জয়েন্ট রয়েছে জয়েন্টের এই জায়গাতেই একটা সেলাই দিয়ে নিচ্ছি। আপনারাও সেমভাবে সেলাই করে ফেলবেন। আমাদের এই অংশটি কিন্তু সেলাই করা হয়ে গেছে। এখন আমরা অপর পাশে আরও একটি সেলাই করে এই কাপড়টিকে ভালোভাবে জয়েন্ট করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি জয়েন্ট করে নিচ্ছি। একদম কিনারে একটি সেলাই করবেন যাতে কাপড়টি অপর কাপড়ের সাথে ভালোভাবে সেট হয়ে যায়। সেমভাবে কিন্তু আপনারা আরও 2টি কাপড় এভাবে রেডি করে নেবেন।
দেখতে পাচ্ছেন এভাবে বক্রমের ঝামেলা ছাড়াই খুব সহজেই গলা তৈরি হয়েছে এবং একটা পাইপিনের মতো ক্রিয়েট হয়েছে। তো দেখতে পেরেছেন এখানে আমি কিন্তু যে সামনের কোটির অংশটি রয়েছে সেটিও এভাবে করে নিয়েছি। এখন এভাবে মাঝ বরাবর ভাগ করে আমরা একটি দাগ দিয়ে দিব। এই দাগটি আমরা আধা ইঞ্চিতে দিব। তারপর এভাবে কোনাকুনিভাবে মিলিয়ে দিব। এভাবে আমরা কাটিং করে ফেলবো। এভাবে আপনারা কোনাকুনিভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাটিং করলে কিন্তু এই অংশে খুব সুন্দর একটা শেপ তৈরি হয়। এভাবে কাটিং করা হয়ে গেলে এখন আমরা এই অংশটি সেলাই করে নেব। তো প্রথমেই আপনারা এভাবে একটি ভাঁজ করবেন, তারপরে আরও একটি ভাঁজ করবেন, তারপরে সেলাই করবেন। এমনভাবে ভাঁজ করবেন যাতে খুব বেশি চওড়া বা চিকন না হয়। এই ধরুন হাফ ইঞ্চি পরিমাণের মতো। একইভাবে আমরা এই অংশটিও সেলাই করে ফেলব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন আমি এখানে কিভাবে সেলাই করছি। এভাবে সেলাই করা হয়ে গেলে বাড়তি অংশগুলো আমরা এভাবে কেটে আলাদা করে ফেলব। এখন আমি লুপ তৈরি করার জন্য এখানে 1.2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এভাবে আমি একটির পর একটি দাগ দিয়ে দেব। এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণে একটি লুপ নিয়েছি। এটি কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে। আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। অবশ্যই খেয়াল করবেন আমি এখানে কিভাবে লুপগুলো সেট করে নিচ্ছি। যেখানে যেখানে লুপ রয়েছে সেখানে আমি ডাবল স্টিচ দিয়ে নিচ্ছি। কারণ এতে ভালোভাবে মজবুত হবে এবং সহজেই ছুটে আসবে না। কারণ এখানে আমাদের যেহেতু ফিতা হবে একটু টানাটানি হবে তাই ভালোভাবে সেলাই করে নিতে হবে। তো এভাবে আমি প্রত্যেকটি লুপ তৈরি করে নিচ্ছি। এখানে আমি টোটাল 4টা লুপ তৈরি করে নিচ্ছি। আমার এখানে লুপগুলো কিন্তু সেট করা হয়ে গেছে। এখন আমরা আগে যে সেলাইটি দিয়েছিলাম ভাঁজ করে সেই সেলাইয়ের উপরে আরও একটি সেলাই দিব। অর্থাৎ এখানে লুপের উপরে আমাদের 2টা সেলাই হবে। সেলাই করার পর আমাদের যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো আমরা কেটে ফেলব। তো দেখতে পাচ্ছেন লুপগুলো তৈরি হয়েছে। এখন আমরা এই বাড়তি অংশটুকু কেটে ফেলছি। আগে থেকেই যদি আপনারা ছোট করে দিতেন তাহলে আপনাদের সেলাই কিন্তু অসুবিধা হতো। তাই একটু বাড়তি রেখে তারপরে সেলাই করতে হবে। এখানে আমি আরও একটি অংশ সেমভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমি লুপগুলোর মাঝে এই ফিতাটি ক্রসিংভাবে লাগিয়ে নেব, তবে সম্পূর্ণ জামাটি সেলাই করার পরে। এখন আমি যে সামনের অংশ রয়েছে সেটি নিয়ে নিয়েছি। এই অংশের উপরে আমরা এতক্ষণ ধরে যে কাপড়টি সেলাই করেছি সেটি এভাবে ভালোভাবে রেখে সেট করে নেব। তো আপনারা চাইলে এখানে চারপাশে সেলাই করে তারপরে সেট করতে পারেন, কিন্তু আমি এখানে পিন দিয়ে আটকিয়ে নিয়েছি। আপনারাও সেমভাবে কিন্তু করতে পারেন। এখন আমরা যে কলির অংশগুলো রয়েছে সেটি সেলাই করে নিয়েছি। এখানে আমি টোটাল 8টা কলি নিয়েছি। এখানে আমি সামনের পার্টের সাথে এই 8টি কলি এখন জয়েন্ট করে নিব। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি এখানে কিভাবে জয়েন্ট করে নিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে খুব অল্প কাপড় দিয়ে কিন্তু এই আনারকলিটি তৈরি করে দেখিয়েছি। আপনারা চাইলে গজ কাপড় দিয়ে এই আনারকলিটি তৈরি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সেলাই করা প্রায় হয়ে গেছে। সেমভাবে আমরা আরও একটি পার্ট সেলাই করে নেব। যেহেতু একই পদ্ধতি তাই আমি আপনাদেরকে এটি দেখালাম না। অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এখন আমরা শোল্ডারের অংশটি জয়েন করে ফেলবো। তো আপনারা অবশ্যই ভালোভাবে চেক করে তারপরে জয়েন করবেন, যেহেতু আমাদের এখানে 3টা পার্ট রয়েছে। সামনের অংশে 2টা পার্ট এবং পেছনের অংশে একটা পার্ট। তো এভাবে ভালোভাবে চেক করে তারপরে সেলাই করে নেবেন। অবশ্যই এখানে 2টি সেলাই দেওয়ার চেষ্টা করবেন যাতে খুব সহজেই ছুটে না আসে। তো আমি আরও একটি শোল্ডার কিন্তু সেমভাবে সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শোল্ডার জয়েন্ট করা হয়ে গেলে এখন আমরা আনারকলির সাইডের অংশগুলো জয়েন্ট করে ফেলব। আপনারা অবশ্যই প্রথমে মেজারমেন্ট করে তারপরে সেলাই করে ফেলবেন। আমি এখানে আগেই মেজারমেন্ট করে চেক করে নিয়েছি আমার কতটুকু পরিমাণ সেলাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সবটি অংশ ভালোভাবে সেলাই করে নিচ্ছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহ করবেন যাতে আমি পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারি। তো সেমভাবে কিন্তু আমরা আরও একটি অংশ সেলাই করে নিয়েছি। এখন আমরা নিচের এই পাড়ের অংশটি জয়েন্ট করে ফেলব। এখানে আমরা কিছুটা পরিমাণ বাইরের দিকে রেখে তারপরে জয়েন্ট করব। এই বাইরের অংশটি আমরা পরবর্তীতে কিভাবে জয়েন্ট করি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন এভাবে সেমভাবে একটি অংশের সাথে আরও একটি অংশ রেখে তারপরে সেলাই করতে হবে। আমি কিন্তু এখানে যে বডির অংশটি রয়েছে সেটি সোজা পাটে রেখেছি এবং পাড়ের অংশটিও সোজা পাটে রেখেছি। তারপরে এভাবে সেলাই করে নিচ্ছি। এখন আমরা এই অংশটি এভাবে জয়েন্ট করে তারপরে সেলাই করব। প্রথমেই যদি জয়েন্ট করতাম তাহলে আমাদের এখানে কিন্তু কম বেশি হয়ে যেত। এখন আমরা এই অংশটি সেলাই করে আটকিয়ে নিচ্ছি। এখন আমরা পাড়ের কাপড়টিকে এভাবে উল্টো করে একটি চাপ সেলাই দিয়ে দেব। আপনারা চাইলে প্রথমে আয়রন করে তারপরে সেলাইটি করতে পারেন। তো এইভাবে সম্পূর্ণ কাপড়টি সেলাই করা হয়ে গেলে কিন্তু আমাদের আনারকলির নিচের অংশ সেলাই করা কমপ্লিট। এখন আমি হাতার অংশ কাটিং করে ফেলবো। আমি এখানে কাপড়টিকে প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি মাপ দিয়ে চেক করে নিচ্ছি আমার কাপড়টি ঠিকঠাক মতো আছে কিনা। আমার এখানে কিন্তু কাপড়টি 2 ইঞ্চি পরিমাণ কম রয়েছে। আমি এখানে কাপড়টিকে একটা পাশে কিন্তু পরবর্তীতে জয়েন্ট করে ফেলবো। তো আমি এখানে এই অংশটি কিন্তু যখন কাটিং করব, কাটিং শেষে সেলাই করার সময় জয়েন্ট করে ফেলবো। এখন আমি লম্বার মাপ নিচ্ছি। আমার এখানে সম্পূর্ণ কাপড়টি আমি লম্বার জন্য 16 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। আমার এখানে 16 ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে, তাই আমি 16 ইঞ্চিতে দাগ দিচ্ছি। আপনারা চাইলে ফুল হাতা দিতে পারেন। তবে আমার এখানে কাপড়ের শর্ট রয়েছে, তাই আমি 3/4 দিয়ে দিচ্ছি। এই দাগ থেকে আমরা 3 ইঞ্চি পরিমাণ নিচে আর্মহোলের জন্য দাগ দিচ্ছি। এখন আমরা 8 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি। এখন বটমের জন্য 6 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি। এখন একটি শেপ কাটের সাহায্যে এভাবে দাগগুলো মিলিয়ে নিব। এখন আমি আর্মহোলের জন্য শেপ দিয়ে নিব। আপনারা যারা নতুন আর্মহোলের শেপ দিতে অসুবিধা হয় তাদের জন্য আমার চ্যানেলে কামিজ কাটিংয়ের ডিটেলস ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখানে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ দূরত্বে কাটিং করে নিচ্ছি। এটি কিন্তু আমাদের সেলাই মার্জিন। আমি আপনাদেরকে মাপ দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি, এখানে 1.2 ইঞ্চি দেওয়া আছে। তো এই অংশটুকু কিন্তু আমরা সেলাইয়ের সময় জয়েন্ট করে নিব। এখন আমরা তালপেট কাটিং করব। তালপেটের জন্য এখানে আপনারা 1/2 ইঞ্চির চেয়ে একটু বেশি পরিমাণ নিতে পারেন, তবে 1 ইঞ্চি নেওয়া যাবে না। এখন আমি হাতার নিচের অংশে 5 ইঞ্চি পরিমাণ কেটে দিয়েছি। এই অংশে আমরা ডিজাইন সেট করব। তো আমি এখানে সেমভাবে কোনাকুনিভাবে পাইপিংগুলো জয়েন্ট করে নিচ্ছি। সেমভাবে আপনারা জয়েন্ট করে নেবেন। এই ক্ষেত্রে আমরা কাপড়টি যখন ফোল্ড করব তখন আমাদের হাতার অংশটি ছোট হয়ে যাবে না এবং দেখতে ভালো লাগবে পাইপিংয়ের কারণে। তো এভাবে আমরা আলাদা করে নিয়েছি। তারপর এভাবে ভাঁজ করে সামান্য পরিমাণ পাইপিং রেখে তারপরে সেলাই করে ফেলবো। এই অংশে আপনাদের একদম কিনারে সেলাই করার প্রয়োজন নেই। যেখানে আপনাদের বাইরের কাপড়টি রয়েছে সেখান পর্যন্ত সেলাই করলেই কিন্তু হয়ে যাবে। মাত্র একটি সেলাই দিলেই কিন্তু আপনাদের এই অংশটি সেট হয়ে যাবে। আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেলাই করবেন। এখন আমরা এই অংশটির মধ্যে কাপড়টি জয়েন করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা অংশ বাইরের দিকে রেখে তারপরে জয়েন্ট করছি। তারপর এভাবে ঘুরিয়ে আরও একটি অংশ যেভাবে সেলাই করে নেবেন। খুবই সিম্পল, আপনারা কিন্তু একবার দেখলেই পারবেন। তো এখন আমি এই অংশটিকে এভাবে ভাঁজ করে সামান্য পরিমাণ পাইপিংয়ের মতো রেখে তারপরে সেলাই করে নিচ্ছি। সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ধীরে সুস্থে তারপরে সেলাই করবেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সেলাইয়ে কোনো রকম অসুবিধা না হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটা কিন্তু সেলাই করা হয়ে গেছে। এখন আমাদের এই অংশটার যে কোনা বের হয়ে আছে সেই কোনার অংশ আমরা হালকা করে সেলাই করে ফিনিশিং করে দিব। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি এখানে কিভাবে সেলাই করছি। এই অংশটি এভাবে সেলাই করার পর দেখতে পাচ্ছেন কতটা ভালো ফিনিশিং এসেছে। এখন আমরা হাতার কাপড়টি এভাবে জয়েন্ট করে আটকিয়ে নিব। তা আমার এখানে কিন্তু জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমরা এভাবে তালপেটের সাথে তালপেট মিলিয়ে হাতার অংশটি বডির সাথে জয়েন্ট করে ফেললেই কিন্তু আমাদের কুর্তি সেলাই করা হয়ে গেছে। তো দেখতে পেরেছেন কত সহজেই আমি আপনাদেরকে আনারকলি কাটিং করে এবং সেলাই করে দেখিয়েছি। এভাবে অল্প কাপড় দিয়ে আপনারা নিজেদের জন্য জামা তৈরি করতে পারবেন। সেমভাবে আমি আরও একটি হাতা জয়েন্ট করে নিব। যেহেতু সময় স্বল্পতা আমি আরও একটি হাতা অফ ক্যামেরা সেলাই করে নিচ্ছি। আপনারাও সেমভাবে সেলাই করে নেবেন। তবে অবশ্যই 2টি সেলাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হাতাটি জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এই অংশে লেস জয়েন্ট করে দেখাবো। এই লেসটি আমার আগে জয়েন্ট করা উচিত ছিল, কিন্তু তখন আমার কাছে ছিল না, তাই আমি এখন আপনাদেরকে জয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে প্লেন অবস্থায়ও রাখতে পারেন, তবে চাইলে এভাবে লেসটিও দিতে পারেন। লেস দিলে আপনাদের জিনিসটা একটু এনহ্যান্স হবে, দেখতে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে কিভাবে লেসটি জয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে জয়েন্ট করা হয়ে গেলে আরও একটি সেলাই দিয়ে কিনারে আমরা ফিনিশিং করে নিব। লেসটি কিন্তু আমাদের প্রায় জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমরা বাড়তি অংশটুকু কেটে সামান্য পরিমাণ ফোল্ড করে তারপরে সেলাই করে নেব। আমি আপনাদেরকে আনারকলির ফাইনাল লুকটি দেখিয়ে দিচ্ছি।
আনারকলি ড্রেসটির সাথে আমি এখানে আফগানি সালোয়ার তৈরি করেছি। সালোয়ারটি কিভাবে তৈরি করতে হবে আমার চ্যানেলে কিন্তু ভিডিও লিংক দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।